গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে, কাজের অগ্রগতি পরিদর্শনে সেচ মন্ত্রী। হাতে আর মাত্র কয়েকটি দিন। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে 2026 সালের গঙ্গাসাগর মেলা, যা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারির প্রথম সপ্তাহে গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতে গঙ্গাসাগরে এলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। মন্ত্রী এদিন লট নাম্বার 8, কচুবেড়িয়া, বেনুবন, গঙ্গাসাগর সহ মেলার প্রতিটি পয়েন্টে সেচ দপ্তরের কাজ খতিয়ে দেখেন। এবারের মেলার জন্য মুড়িগঙ্গা নদীতে পলি কাটার কাজে কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। নদীপথ নির্বিঘ্ন করতে দিনরাত চলছে ড্রেজিংয়ের কাজ। কচুবেড়িয়ার পথে লঞ্চে উঠে তিনি মুড়িগঙ্গা নদীতে পলি কাটার কাজ পরিদর্শন করেন এবং কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। সেচমন্ত্রী জানান, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে মেলার পরিকাঠামো নির্মাণের সমস্ত কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। কুয়াশাজনিত সমস্যা মোকাবিলায় এবার বিদেশি প্রযুক্তির বিশেষ আলো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কচুবেড়িয়ায় নেমে জেটি ও বাফার জোন পরিদর্শনের পাশাপাশি সাগর তটে ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ মেরামতির কাজও খতিয়ে দেখেন তিনি। সব মিলিয়ে গঙ্গাসাগর মাঠ জুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। আগামী 6ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলার চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে আসবেন। তার সঙ্গে থাকবেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা। কি ভিজিটটা করছেন আজকে আমরা প্রগ্রেস অফ ওয়ার্ক, আমরা কাজের অগ্রগতিটা আমরা যে এক্সপেক্টেড টাইম লিমিট গুলো বেঁধে দিয়েছিলাম সেই অনুযায়ী এগোচ্ছি কিনা বা কোনো জায়গায় ফাঁক থাকলো কিনা। আমাদের সর্বোচ্চ এবং উৎকৃষ্ট মানের ইঞ্জিনিয়ারকে আমরা তার হেডকোয়ার্টার থেকে তুলে নিয়ে এসে এখানে 1 মাস বসিয়ে দিয়েছি, সুমন্ত চ্যাটার্জিকে। সঙ্গে নিরঞ্জন বাবু আছেন, নিরঞ্জন সিং, ওর প্রচুর অভিজ্ঞতা। উনি তো ট্রান্সফার হয়ে গিয়েছিলেন অন্য জায়গায়, ওকে আমরা ফর দ্য টাইম বিং তুলে নিয়ে এসেছি এখানে আবার। আর আমাদের তো এখানকার সেনাপতি আছেন, চেয়ারম্যান স্যার সীমন্ত, তো সে দেখাশোনা করছে। এসডিপিও সাহেব আছেন, বিডিও আছেন। আর আপনারা তো জানেন এখন এসআইআর এর কাজ হচ্ছে এবং গঙ্গাসাগর কোনো অফিসারদের আমরা খুব একটা ডিস্টার্ব করতে চাই না। তো পুলিশ ফোর্স, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অল ইন এ কম্প্যাক্ট ইউনিট আমরা কাজ করার চেষ্টা করছি। প্রস্তুত দেখলেন আজকে? অনেকটাই ভালোই। প্রগ্রেস ইজ ভেরি গুড। আপ টু দি টাইম লিমিট ডাইরেক্টিভ মেনে চলছেন এখানকার এজেন্সি এবং ইঞ্জিনিয়াররা। স্থানীয় মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা অত্যন্ত ভালো। আর আমাদের মন্ত্রী বঙ্কিম বাবু, তিনি তো সবসময় লেগে আছেন। আজকে ওর বেশি মানুষ হওয়ার সম্ভাবনা, হ্যাঁ নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী আমাদের সচেতন করে দিয়েছেন। বলে দেখুন এই বছরটা তো কুম্ভ হবে না, তা আমাদের দর্শনার্থী এবং পুণ্যার্থী সংখ্যায় বেশি হবেই। এখন থেকে দেখছেন তো কত লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে চলে যাচ্ছে। আমরা সব অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট রাখছি, অ্যান্টিসিপেটিং দি এক্সেস নাম্বার অফ পিলগ্রিমস আসতে পারেন, সেটা আমরা রাখছি। তো আপনাদের শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ, ঈশ্বরের আশা আর কপিল মুনির আশীর্বাদ। জেটি ঘাটগুলো প্রায় প্রস্তুত। ইয়েস ইয়েস, আর একদম ফিনিশিং টাচ, একদম মানে লাস্ট মোমেন্ট ফিনিশিং টাচে আছে। আশা করি ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়, ভগবানের শুভেচ্ছায়, উপরওয়ালার আশীর্বাদে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা এবং যেভাবে তিনি মদত করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, আমরা খুব উৎসাহিত হয়েছি। পুণ্যার্থীদের সিকিউরিটি নিয়ে কি ভীষণ ভীষণ টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। পুলিশ এই ব্যাপারে সজাগ এবং হাইয়েস্ট অথরিটি ফ্রম ডিজিপি টু ওসি, কোস্টাল গার্ড, নেভি, এয়ারফোর্স, তারপরে আমাদের আর্টিলারি, 3 রিজিওনাল হেডের সঙ্গে কথা বলেছেন ম্যাডাম। আমাদের ডিজিপি, আমাদের কোস্টাল গার্ড, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আওয়ার পুলিশ ইজ ভেরি 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 শার্প অ্যান্ড ভেরি ভেরি এফেক্টিভ। তারা নিজেরা সব রকম মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সক্রিয় হয়ে ওঠে। প্রতিবেশী দেশ এখন উদ্বিগ্ন পরিস্থিতি, সেটাকেও মাথায় রাখা হচ্ছে। আমি এই নিয়ে কোনো কমেন্ট করবো না। উই আর প্রিপেয়ার্ড, যে কোনো পরিস্থিতি আমরা খুব প্রিপেয়ার্ড।
হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা। আপনাদের এখানে তো মেলার কাজ চলছে, প্রতি বছরই হয়। এবছর কাজ কেমন দেখছেন, এগোচ্ছে ঠিকঠাক? এবছর তো একদম অ্যাডভান্স কাজ হয়েছে। গত বছরের তুলনায় এবছর 1 মাস আগেই কাজ, মেলামাঠ পুরো কাজ শেষ হয়ে গেছে। আর যেটা যাত্রী নিবাস হচ্ছে, এগোচ্ছে কাজ। প্রচুর সংখ্যক ভিড় হবে এখানে। আশা করি গঙ্গাসাগর মেলার আগে সব কাজ সেরে যাবে। আপনারা তো বারবার অভিযোগ করেন এই যে স্নান ঘাট গুলো ভেঙে পড়ে প্রত্যেক দুর্যোগে, কোটালের সময়। তো মেলার সময় সেটা নিয়ে কি কোনো আশঙ্কা দেখুন, করছেন? এটা একটা যদি স্থায়ীভাবে বাঁধ করা যায়, প্রশাসনের কাছে এই দৃষ্টি আকর্ষণ করছি, যদি এটা স্থায়ীভাবে যদি এটা বাঁধ করা যায়, খুব ভালো হয়। সাগরবাসী, সাগর দ্বীপটাও বাঁচবে আর সাগরবাসীও বাঁচবে। কি নাম আপনার? বসন্তগিরি, গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা তো আর কয়েকটা দিন বাকি, কাজ কেমন চলছে আপনাদের? কাজ জোর কদমেই চলছে। মেলার সব রকম প্রস্তুতি প্রায় এগিয়ে চলেছে। যথা সময়ে সম্পূর্ণ হয়ে যাবে কাজ। এবারই মেলাতে প্রচুর সংখ্যক যাত্রী হবে, সেরকম সরকারও সব রকম ব্যবস্থা রেখেছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম তপন পাই, বাড়ি? গঙ্গাসাগর বাড়ি। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।